অম্বুবাচীতে কী কী করবেন অর্থাৎ নিবৃত্তির সময় সেইগুলি আলোচনা করছি। আজকে আমরা এক পবিত্র তিথির সমাপন বা নিবৃত্তি নিয়ে আলোচনা করতে সমবেত হয়েছি, যা আমাদের সনাতন সংস্কৃতির অন্যতম প্রাচীন এবং বিজ্ঞানসম্মত এক উৎসব, যা হলো অম্বুবাচী নিবৃত্তি। প্রতি বছর আষাঢ় মাসের 7 তারিখে সূর্য যখন মিথুন রাশিতে প্রবেশ করে, তখন পৃথিবী মাতা বা ধরিত্রী মা ঋতুমতী হন বলে আমাদের শাস্ত্রে বিশ্বাস করা হয়। দীর্ঘ 3 দিন প্রবৃত্তি চলার পর আজ আষাঢ়ের 11 তারিখ অম্বুবাচীর নিবৃত্তি বা সমাপ্তি ঘটে। এই নিবৃত্তি শুধুমাত্র একটি ধর্মীয় তিথি নয়, এটি আমাদের কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা, স্বাস্থ্য সচেতনতা এবং প্রকৃতির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশের এক পরম ক্ষণ। এই দীর্ঘ 10 মিনিটের আলোচনায় আমরা এই নিবৃত্তি অম্বুবাচীর গভীর অর্থ ও দার্শনিক প্রেক্ষাপট বলতে গেলে, অম্বুবাচী পালন করি কেন? সনাতন ধর্ম ধরণীকে কেবল জড়বস্তু বা মাটি মনে করে নয়, আমরা মাটিকে ধরিত্রী মাতা রূপে পূজা করি। যেমন একজন নারী সন্তান ধারণের পূর্বে ঋতুমতী হন, ঠিক তেমনি বর্ষার শুরুতে আমাদের এই ধরিত্রী দেবীও উর্বর হয়ে ওঠেন, যাতে তিনি আগামী দিনে আমাদের অন্ন বা শস্য দিতে পারেন। এই 3 দিন ধরিত্রী মা বিশ্রামে থাকেন। আসামের পবিত্র তীর্থস্থান মহাশক্তিপীঠ কামাখ্যা মন্দিরে দেবী সতীর যোনি অংশ পতিত হয়েছিল। এই 3 দিন দেবীর মন্দির সম্পূর্ণ বন্ধ থাকে এবং নিবৃত্তির দিন মহা স্নান করিয়ে ভক্তদের জন্য দরজা খুলে দেওয়া হয়। এই উৎসব নারীত্বের জয়গান গায়, সৃষ্টির আদি শক্তিকে সম্মান জানায়। অম্বুবাচী নিবৃত্তির অর্থ হলো প্রকৃতি আবার নতুন করে জীবন ফিরে পেল। তাই এই দিন গৃহস্থদের কিছু কঠোর শুদ্ধিকরণ নিয়ম মানতে হয়, যা আমাদের স্বাস্থ্য পরিবেশের জন্য অত্যন্ত উপকারী। নিবৃত্তির ক্ষণ উপস্থিত হলে পরিবারের প্রত্যেক সদস্যকে সাবান শ্যাম্পু ব্যবহার করে ভালো করে স্নান করতে হবে। সম্ভব হলে স্নানের জলে সামান্য গঙ্গা জল বা তুলসী পাতা মিশিয়ে শরীর পবিত্র করতে হবে। 3 দিন ধরে ঘরে যে সমস্ত বিছানার চাদর, বালিশের কভার, পরিধেয় জামা কাপড় ব্যবহার করা হয়েছে, তা কোনোভাবেই অপবিত্র রাখা যাবে না। সব কাপড় ডিটারজেন্ট বা সাবান দিয়ে ভালো করে ধুয়ে কড়া রোদে শুকোতে দিতে হবে। পুরো ঘর, মেঝে এবং বিশেষ করে ঠাকুরের আসন গঙ্গা জল বা গোবর জল দিয়ে ভালো করে মুছে নিতে হবে। মাটি বা তামার পাত্রগুলো মেজে পরিষ্কার করতে হবে। অম্বুবাচী প্রবৃত্তির সময় আমরা ঘরের সমস্ত দেবদেবী মূর্তি, ছবি বা পট লাল কাপড়ে ঢেকে রেখেছিলাম। এই 3 দিন দেবীর কোনো পূজা বা স্পর্শ করা হয়নি। নিবৃত্তির পর শুদ্ধ বস্ত্রে সেই লাল কাপড়ের আবরণ সরাতে হবে। দেবীকে জল বা গঙ্গা জল দিয়ে মুছে নতুন বস্ত্র বা সিঁদুর অর্পণ করতে হবে। এরপর ধূপ দীপ জ্বেলে ফলমূল দিয়ে দেবীর নিত্য পূজা পুনরায় শুরু করতে হবে। এই দিন ধরিত্রী মাতার উদ্দেশ্যে নিজের পরিবারের মঙ্গলের জন্য দরিদ্র অভাবী মানুষদের সাধ্যমতো অন্ন, ডাল, ঘি, লবণ বা বস্ত্র দান করা উচিত। নিবৃত্তির দিন দেবীর চরণে পাকা আম এবং খাঁটি দুধ নিবেদন করে তা প্রসাদ হিসাবে গ্রহণ করা আবশ্যিক। এই দিন আম দুধ খেলে বর্ষাকালে সাপের বিষ বা উপদ্রব থেকে রক্ষা পাওয়া যায়। এই দিন ভারী তেল মশলার খাবার এড়িয়ে চলাই ভালো। চিঁড়ে দই, খাঁটি দুধ, কলা এবং কাঁঠালের মতো মৌসুমি ফল দিয়ে ফলাহার করা পুষ্টিকর। এটি পেট ঠান্ডা রাখে এবং শরীরকে ঠান্ডা রাখে। বাসি পান্তা ভাত খেলেও খুব উপকার দেয়, কারণ এই 3 দিন তো সকলেই প্রায় ঠান্ডা ভাত খেয়েই থাকেন যারা এই উপবাস করেন।